এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গলাটি ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হাফেজ জাফর আহমদ। বক্তব্য রাখছেন গলাটি ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংগ্রামী সভাপতি হাফেজ জাফর আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. شكرا لله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাটিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের গণ সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাটিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দেশপ্রেমিক ভাইয়ের আমার, এ দেশ আপনার আমার দেশ, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশকে ভালোবেসে এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে ঢেলে দিয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা অর্জন করার পর স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, ৫৩ বছরে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমরা বারবার এই দেশকে স্বাধীন করার পর বারবার এই দেশকে শাসন করার জন্য নেতৃত্ব নির্বাচনে ভুল করেছি। একটি কথা প্রচলিত আছে, শিয়ালের কাছে মুরগি বলতে দেওয়া। শিয়ালের কাছে মুরগি বলতে দেওয়া যেমন অনুচিত, ঠিক তেমনি ভাবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং লোকবন্ধের হাতে দেশের শাসনভার দেওয়া এটাই তো বড় উচিত। আমরা বারবার চাঁদাবাজদের হাতে দেশের শাসন তুলে দিয়েছি, বারবার লোকবন্ধের হাতে, চোরদের হাতে দেশের শাসনভার তুলে দিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যেমনি ভাবে ২ নম্বর দোকানদারের কাছ থেকে ১ নম্বর পণ্যের আশা করা যায় না, যেমনি ভাবে ২ নম্বর ফ্যাক্টরি থেকে ১ নম্বর পণ্যের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে ২ নম্বর নেতার দ্বারা ১ নম্বর দেশ শাসন করা যায় না। দিয়ে দেশের দুর্নীতি দূর করা যায় না, ভোট ফুটকে দিয়ে দেশের ভোট দূর করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের আমির পীর সাহেব চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের লক্ষ লক্ষ ওয়ার্ডের নেতা, লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের নেতা, একজন নেতা আমাকে দেখাতে পারবেন না যে দুর্নীতির সাথে জড়িত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটি পর্যন্ত একজন নেতা দেখাতে পারবেন না যে নারীবাদীর সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। আমরা কি দেখেছি? দীর্ঘ ১৫টি বছর যারা এই দেশে চাঁদাবাজি করেছে তারা দেশ থেকে পালানোর সাথে সাথে আরেকটি দল প্রত্যেকটা মহলে আবার চাঁদাবাজি শুরু করেছে। এই কারণে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ্য নেতৃত্ব তৈরি করে দিনদার মানুষের হাতে যেন এই দেশের শাসন ভার দিতে পারি, এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুদা ভিড়ু নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ গ্রহণ করি, আজ থেকে কোনো নেতৃত্ব আমাদের এই মূল্যবান ভোট আমরা কোনো লম্পটের হাতে দিব না, কোনো দুর্নীতির হাতে দিব না, আমরা খুদা ভিড়ু আল্লাহ ওয়ালাদের হাতে আমাদের দেশের শাসন ভার করে দিব। শেষ করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ।